লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছেড়ে গেছেন। রিয়াল মাদ্রিদ একটি নক্ষত্রকে হারিয়েছে। তবে লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, রিয়াল মাদ্রিদের পরবর্তী নাম্বার 10 কে হবেন? আনসু ফাতি বার্সেলোনা ছেড়ে মোনাকোতে যাওয়ার পর সামনের সিজনে বার্সেলোনার 10 নম্বর জার্সি গায়ে চাপাবেন বার্সেলোনার ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল। তবে বার্সেলোনার 10 নম্বর জার্সি যদি লামিন ইয়ামালের গায়ে ওঠে, রিয়াল মাদ্রিদের 10 নম্বর জার্সি কার গায়ে উঠবে সেটা নিয়েই আজকের মূল আলোচনা। রিয়াল মাদ্রিদে 10 নম্বর জার্সির চেয়ে 7 নম্বর জার্সির গুরুত্ব বেশি, কারণ সেই জার্সিতে খেলে গিয়েছেন রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়ও বলা হয়। বর্তমানে সেই জার্সি পরে মাঠ মাতাচ্ছেন বর্তমান বিশ্বের সেরা লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদে 10 নম্বর জার্সি পরে খেলে গিয়েছেন মেসুত ওজিল, লুকা মদ্রিচ, ওয়েসলি স্নাইডার, রবিনহো, লুইস ফিগুদের মতো তারকারা। তবে এবার 10 নম্বর জার্সি গায়ে চাপানোর দৌড়ে এগিয়ে আছে 2 জন তারকা। প্রথম হচ্ছে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, এরপরে হচ্ছে তুর্কিশ অ্যাটাকিং মিডফিল্ডার আরদা গুলার। কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে 10 নম্বর জার্সিতে খেলেন এবং সেই জন্য তাকে রিয়াল মাদ্রিদের 10 নম্বর হিসেবে বিবেচনা করা হচ্ছে। 2024-25 মৌসুমে পিএসজি থেকে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এরপর থেকে তিনি 9 নম্বর জার্সিতে নিয়মিত খেলে যাচ্ছেন। বর্তমানে রিয়াল মাদ্রিদের সবচাইতে বড় তারকা বললেও ভুল হবে না কিলিয়ান এমবাপ্পেকে। সেই হিসেবে সে চাইলে অনায়াসেই 10 নম্বর জার্সি গায়ে চাপাতে পারে। এরপরে আছে তুর্কির অ্যাটাকিং মিডফিল্ডার আরদা গুলার। আরদা গুলারকে 2023 সালে তুর্কিশ ক্লাব ফেরান বাহাসা থেকে 30 মিলিয়ন ইউরো দিয়ে দলে ফিরিয়েছিল রিয়াল মাদ্রিদ। তাকে মূলত ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদ। এই অ্যাটাকিং মিডফিল্ডারের ইতিমধ্যে তুর্কির জাতীয় দলে অভিষেক হয়ে গেছে। এই অ্যাটাকিং মিডফিল্ডারও তুর্কির জাতীয় দলে 10 নম্বর জার্সি নিয়ে খেলেন এবং সেই জন্য রিয়াল মাদ্রিদের 10 নম্বর জার্সি পরার দৌড়ে এগিয়ে আছেন তিনি। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির অধীনে তেমন সুযোগ পাননি তিনি। কার্লো আনচেলত্তি মূলত নতুনদের দিয়ে তেমন একটা স্টার্ট করান না, সবসময় সাব হিসেবে নামাতেন তাকে। এবং কার্লো আনচেলত্তি চলে যাওয়ার পর দলে নতুন কোচ এসেছে জাভি আলোনসো। জাভি আলোনসোর অধীনে ক্লাব বিশ্বকাপে তাকে নিয়মিত স্টার্টিং লাইনআপে দেখা যায়। এরপরেই তিনি নিজেকে মেলে ধরেছেন অন্য রূপে এবং আগামী সিজনে জাভি আলোনসোর একটি ট্রাম্প কার্ড হতে পারেন তিনি। সেই হিসেবে রিয়াল মাদ্রিদের নিউ নাম্বার 10 হতে পারেন এই আরদা গুলার। তবে 10 নম্বর জার্সি পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে কিলিয়ান এমবাপ্পে। হয়তো তিনিই পাবেন রিয়াল মাদ্রিদের 10 নম্বর জার্সি। সম্মানিত ভিউয়ার্স, আপনার মতে রিয়াল মাদ্রিদের 10 নম্বর জার্সি কাকে দেওয়া উচিত হবে, আরদা গুলারকে নাকি কিলিয়ান এমবাপ্পেকে?